যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বিনা পারিশ্রমিকে অভিনয় করছেন আরেফিন শুভ, এমন খবর ছড়িয়ে পড়েছিল সব জায়গায়। 1 টাকা পারিশ্রমিক নেয়া এই সিনেমার জন্য উপহার স্বরূপ রাজধানীতে প্লট পাওয়ার কথা ছিল শুভর, কিন্তু সেই প্লট বাতিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের সময় সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছিলেন শুভ, যা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। শুভর পাশাপাশি মুজিব সিনেমার প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্যসূত্র বলছে, গত বছরের 27 নভেম্বর রাজউকের বোর্ড সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে 10 কাঠা এবং প্রযোজক লিটন হায়দারকে 3 কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর এ প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্রও গ্রহণ করেন, কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি এই প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি, আর তাতেই সব ভেস্তে গেল। এরই মধ্যে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে শুভর প্লট সহ গত বছরের রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে হিসাব নিকাশ শুরু হয়, আর তাতেই কপাল পড়ে 1 টাকার পারিশ্রমিক নেওয়া শুভর। রাজউক চেয়ারম্যান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি, তবে কী পরিমাণ প্লট বাতিল হবে তা এখনও বলা যাচ্ছে না। মূলত রেজিস্ট্রেশন হয়নি এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে। রাজউকের হিসাব নিকাশের ধারাবাহিকতায় আরেফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিল হয়। শুধু এ দুজনই নয়, এমন শতাধিক প্লট বাতিল হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চন্দ্রিকা মজুমদার, আজকাল, নিউজ ডেস্ক।